দুঃখের সাথে জানাচ্ছি আজ বাংলাদেশের অকৃত্রিম এক সেবক প্রবাসী মুক্তিযোদ্ধা কবি ইলিয়াস উদ্দিন আহমেদ চিরদিনের জন্য সমাহিত হলেন। কবি ইলিয়াস উদ্দিন আহমেদ তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য হাতে থালা বাটি নিয়ে চাঁদা তুলেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন লেখক ও চলচ্চিত্র পরিচালক জিএম ফুরুক। ব্রিটেনে বসবাসরত প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ইলিয়াস উদ্দিন আহমেদ গত শনিবার দুপুরে ম্যানচেস্টারের রয়্যাল ইনফার্মারি হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হার্টের বাইপাস করার জন্য হাসপাতালে ভর্তি হন, কিন্তু এর মধ্যে হার্ট অ্যাটাকও করেন। পরে তার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়, কিন্তু জীবনের শেষ যুদ্ধে তিনি হেরে যান। আজ তার সম্মানে মুসলিম রীতি অনুযায়ী পবিত্র জানাজা শেষে কবরে সমাহিত করা হয়। শুধু ওল্ডামবাসী নয়, যুক্তরাজ্যবাসী নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা এক ব্যক্তিত্ব হারিয়েছে। ওল্ডাম এবং নর্থ ওয়েস্টের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ছিলেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং ওনার শোকসমত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমরা সবাই যারা আসছি, আমরা ওনার লাগি দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনি ১৯৭১ সালে প্রবাসে থেকেও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে ব্রিটেনের বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তার জীবদ্দশায় তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ১৯৭১ সালে যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, তখন ওল্ডাম যুবক ভাইয়েরা সবাই একত্রিত হয়ে বার্কার স্ট্রিট কাফিবারে মরহুম আসাদুর মিয়ার সভাপতিত্বে ইংল্যান্ডের সর্বপ্রথম সংগঠন ইয়ুথ লীগ গঠন করি। তখন আমরা একটা অফিস করি ১১ নম্বর টিন স্ট্রিটে। সেখানে আমরা প্রত্যেক রবিবারে বৈঠক বসত এবং অল ইন্ডিয়া রেডিও থেকে সংবাদ সংগ্রহ করে মনিটরিং করে আমরা একটি লিফলেট বের করে ঘরে ঘরে শহরে শহরে বিতরণ করতাম। এবং শনিবারে ওল্ডাম টাউনে এবিসি ওডিয়ন সিনেমা হলের সামনে দাঁড়িয়ে তালাবাটি নিয়ে দাঁড়িয়ে ইংরেজ ভাই বোনদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাদের তহবিলে জমা করতাম। এই প্রবাসী মুক্তিযোদ্ধাকে আমাদের অজস্র সালাম। আজকের বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে কবি ইলিয়াস উদ্দিনের মতো অনেকেই নিজের কাজ কাম আরাম আয়েশ বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্থের যোগান দিয়েছিলেন। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখবো, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে টাকা দিব। আমি প্রবাসীর ছেলে তো প্রবাসী রয়ে গেছি, আমার প্রবাসীদের বিরুদ্ধে যে কথা বলবে সে আমার কাছে রাজাকার। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, ৯ মাস যুদ্ধ করিয়া বাংলাদেশের জনগণ দেশ স্বাধীন করছে এবং এই স্বাধীনতার যুদ্ধের সময় ১৯৭১ সালে ব্রিটেনে যারা আমরা বাচ্চা আসলাম, তারা এখানে তারা প্রত্যেকের বেতনটা দিয়া বাংলাদেশের যুদ্ধ সাহায্য করছে এবং ইউনাইটেড নেশনের কাছে আমরা বাংলাদেশ সম্বন্ধে তুলিয়া ধরছে, ডেমনস্ট্রেশন করছে। আজকের প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যখন বাংলাদেশ সরকার দ্বৈত নাগরিকত্বের বিতর্কিত বিল পাশ করতে যাচ্ছে, যার ক্ষতিকর দিক নিয়ে চ্যানেল আই নিয়মিত প্রতিবেদন ও টকশো করে যাচ্ছে, আর এই দ্বৈত নাগরিকত্ব বিল সম্পর্কে চ্যানেল আই পরিবার তার কাছে গেলে তিনি তার জীবনের শেষ সাক্ষাৎকার দিয়েছিলেন। আসলে আমি তো জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক, এই হিসাবে আমি মনে করি দ্বৈত নাগরিক টাকা আমাদের লাগে অত্যন্ত ভালো এবং আমরা এই দেশে রাজনীতি করি দেশের জন্য। বলা বাহুল্য, তিনি বর্তমান আওয়ামী লীগের ওল্ডহাম শাখার সভাপতির দায়িত্বরত ছিলেন, কিন্তু তিনি নির্দ্বিধায় একজন সচেতন দেশপ্রেমিকের মতো কথা বলতেন। তিনি দেশকেই ভালোবাসতেন, দেশের সংস্কৃতিকে ভালোবাসতেন। তার জীবনে অনেক বইও লিখেছেন, তবে তিনি একজন কবি হিসেবে পরিচিত ছিলেন। এমনকি তিনি সঙ্গীত জগতের সাথেও সম্পৃক্ত ছিলেন। প্রকৃতপক্ষে একজন মুক্তমনা মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন কবি ইলিয়াস সাহেবের অকাল মৃত্যুতে তার প্রতি শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। ভালো মানুষটি যেন মহান রব্বুল আলামিন ওনার সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন, সেই দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক, আমিন। জিএম ফুরুক, চ্যানেল আই। রাশিয়া